দিদি, ও দিদি, ওই বাটিটাতে একটু মূলো শাক নিয়ে এলুম, এই যে রান্না করছিলাম, ভাবলাম খালি বাটিটা দেবো, একটু মূলো শাক দিই। দাদা খেতে ভালোবাসে, আর দাদার তো সুগারের রুগী, শাক পারলে একটু খাওয়া ভালো। হ্যাঁ ধরো। তা বউ কোথায়? বউ চান করছে এখন? বেলা 11টা তো বাজে দিদি, 11টা বেজে গেছে, এখন কি চান করছে গো? ঠাকুর কে করলো? তুমি তুমি সকালে চান করে ঠাকুর করেছ? ও, আর ভাত বসেছে? হ্যাঁ, বউ বসেছে। হ্যাঁ, আর কাঁচা কাপড়ে? হুম, বাবা দিদি, তুমি কখনো ভেবেছিলে ছেলের বিয়ে দিয়েও তোমাকে এত কাজ করতে হবে? কোথায় সারা জীবন খেটে মরে গেলে, ছেলের বিয়ে দিয়ে কোথায় ভেবেছিলে একটু পায়ের উপরে পা তুলে খাবে? ছেলের বউ সকালবেলায় 5টার সময় চান করে ঠাকুর করে রান্না বান্না করবে, কোথায় তোমাকে এখনো ঠাকুর করতে হচ্ছে? হ্যাঁ, কি আর করবে বলো, এখনকার মেয়েগুলো অমনি, ঝগড়াঝাটি করে কি আর হবে? হুম, তো ওগুলো কিসের বোতল দিদি? মুখে মাখা, গায়ে মাখা, এই শীতকাল বলে বইয়ের জন্য নাকি? বাবা দিদি, ওগুলো তো অনেক দাম গো, কিনতে অনেক টাকা লেগেছে। বাবু তো দুদিনে বেকারি হয়ে যাবে। হ্যাঁ, গৃহস্থের মেয়ে তো এসব মেখে বড় হয়েছে। হ্যাঁ, কি করবে আর বলো। তা বাবু কোথায় বাবু? ছাদে কাপড় তুলতে গেছে। কার? ও, বউ চান করছে বলে ছাদে কাপড় তুলতে গেছে। হুম, বাবা দিদি, তোমার ছেলেটি তো বিয়ে দেওয়ার পরে বেশ কাজের হয়েছে। তুমি তো তখন রোজ বলতে বাবু ছাদ থেকে আমার কাপড়গুলো তুলে লিয়ে আয়, কোনোদিনও আনতো না, চেঁচাতো, কাই কাই করতো। বাবা, বইয়ের বেলায় বলতে হয়নি, দুতলা ছাদে উঠে বইয়ের কাপড় আনতে কষ্ট হবে তাই নিজে এনে দিচ্ছে। না ভালো, তবুও ভালো। কি আর করবে, ছেলে বউ সুখে থাকলেই তো সুখী আমরাও। তা দিদি, কালকে পটলের তরকারিটা কি রান্না করেছিল? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, তুমি ওটা রান্না করোনি। আমি তাই বলছি, এটা মনে হয় দিদি বৌমা রান্না করেছে। দিদি কত ভালো রান্না করে, কত ভালো করে। হ্যাঁ, পটলগুলো এমন ভেজেছে একবারে কালো হয়ে গেছে। হ্যাঁ, তুমি সে বলেছিলে না তোমার বউটা বেশ তেল দিয়ে রান্না করে, বিশাল তেল দেয়, ঠিকই বলেছে, ও রান্নাতে একবার তেলে ভাসছে। এমনি করে ওর তরকারি খেলে তো দাদা দুদিন বাদে কোলেস্টেরল বেড়ে যাবে গো। পটলের তরকারিটাতে এমন তেল দিয়েছে, তেমন ঝাল। বাবু কিছু বলেনি? বাবু ঝাল খেতে পারে? হ্যাঁ, এখন খাই বইয়ের রান্না। দিদি মনে আছে, বাবুর পাতে একবার লঙ্কা পড়ে গেছিল, সে বাবু কি চেঁচা ছিল। এখন বউ রান্না করছে তো কি করবে, খাই। আবার পৌষ সংক্রান্তি আসছে, তুমি তো আবার বেটার বিয়ে দিয়ে কুটুম পেলেছো। তা কি দিবে, কাপড় দিবে? দিবে নি? বলেই দিয়েছো দিতে পারবো নি? ও, হ্যাঁ হ্যাঁ, অত বড় গৃহস্থ ঘর, অত দিয়া যায়? আমাদের বাঙালিদের 12 মাসে 13টা পরব, কত দিবে বলো না? হ্যাঁ, বলে দিয়েছো তাহলে, বেশ করেছো। হ্যাঁ, তোমার ছেলে আবার কত দিবে দেখো, তোমার চাকরিওয়ালা ছেলে, তাদের চাকরিওয়ালা জামা আছে, লুকিয়ে ঝাঁপিয়ে কত দিবে, বইয়ের কথা শুনে দিবে। হ্যাঁ, তোমাকে কি আর সব বলবে গা? হ্যাঁ, কি আর করবে, এখন তো যুগে যা চলছে তাই তো ঘটছে। ঠিক আছে দিদি, আমাকে আবার ঘর যেতে হবে, আমার আবার দেরি হচ্ছে, আমার আবার ভাতটা চাপানো আছে, ভাতটা আবার ফুটে পড়ে গেল নাকি জানিনি। আচ্ছা, আসছি বুঝলে, যাবে আমাদের ঘর।